আমি নিচে দোতলায় দাঁড়াচ্ছিলাম, ওরা আমাকে জোর করে ওই চিংড়া আমাকে লিফটে নিচে নিয়ে যায়, আমার হাত ধরে নিয়ে গেছে, ওই 6 তলায় নিয়ে গেছিল। নিয়ে যায় ও আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছিল। পরে ওই 2 চিংড়া গেছে, যায় ভিডিও করছে ওইসব করার পরে ওই 2 চিংড়া আমাকে হচ্ছে যে মানে হুমকি দিছে যে ওর সাথে যদি আমি বাজে ব্যবহার না করি তাহলে পরে ওরা সবাক দেখাবে ওই ছবি। ওইসব মানে ওই ছবি দেখায় আমাকে ভয় দেখানির পরে মনে করেন না আমাকে নিয়ে যায় ওইসব করছে জোর জবরদস্তি করে। আমি ন্যায্য বিচার চাই, যে আমার সাথে যারা এসব করছে আমি তার ন্যায্য বিচার চাই। হাসপাতালে যায় একটা ছেলে একটা মেয়েকে নিয়ে যায় এইসব করা, এইসব তো আমরা মানবো না। যায় দেখি যে এই মেয়েকে হলো একটা ছেলে নিয়ে যায় রেপ করেছে। তারপরে মনে করেন আরো 2 চ্যাংড়া বিলা সাথে ছিল নাকি ভিডিও করেছে। বললো যে অমিত নামের এক ছেলের সাথে তোমার বউ এনাতে এই করেছে। আমার বউকে আবার জিজ্ঞেস করলাম, জোর করে আমার বউ হচ্ছে আমাকে জোর করে টাইনে নিয়ে ওরা এনাতে এই করেছে। একটি আমরা কঠিন একটা বিচার চাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একটা রোগী যদি হাসপাতালে এসে নিরাপত্তা না পায়, এজন্য তো রাষ্ট্রের দায়, আর যে অন্যায় করেছে তার সঠিক বিচার হওয়া উচিত। এটা অনৈতিক ঘটনা ঘটে এবং আমাদের এখানকার কর্তব্যরত আনসাররা তাদেরকে ধরে, হাত নাতে ধরার পরে পরবর্তীতে তার মহিলা স্বামী আসার পরে লিখিত দিয়ে ওই মহিলাকে নিয়ে চলে যায়। আমরা অবশ্যই জিনিসটা আগেই তার স্বামী তাকে নিয়ে যাওয়ার আগে আমরা থানায় ইনফর্ম করে ওসি সাহেবের কনসার্ন নিয়ে মহিলাকে তার স্বামীর কাছে হস্তান্তর করা হয়েছে। মানুষ হাসপাতালে যায় তার চরম বিপদে পড়লে, তার চিকিৎসা নেবার যাওয়ার জন্য, তার বেঁচে ওঠার জন্য। সেই জায়গায় যদি কোনো হাসপাতালের যে কোনো পর্যায়ের কর্মকর্তা কর্মচারী যদি সেই সেবাগ্রহীতাকে ধর্ষণের মতো কাজ করে, এটা অত্যন্ত গর্হিত কাজ এবং শাস্তিযোগ্য অপরাধ। আমরা আশা করি হাসপাতাল কর্তৃপক্ষ এই সমস্ত কর্মচারীদের আইনের আওতায় নিয়ে আসবে এবং পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এর পদক্ষেপ নিয়ে। চেম্বারে নিয়ে যাওয়ার পরে মেয়ে এবং 3জন ছেলে তাদেরকে সম্মুখীনভাবে ডাকার পরে আপনার ওই ছেলে স্বীকার করে না। পরবর্তীতে যখন মেয়ে বললো যে তুই আমার প্রতি জবরদস্তি করছিস কিনা সেটা সত্যি কথা বল, তখন সত্যি কথা বললো। বলার পরে বলছে যে আর 2জন তোর সঙ্গে ছিল তারা ভিডিও করছে কিনা সেটা বল। তখন ওই ছেলেগুলো স্বীকার করলো যে হ্যাঁ আমরা ভিডিও করছি। নামক একজন ভুক্তভোগী তার অসুস্থ মেয়েকে নিয়ে সরকারি নাটোর সদর হসপিটালে চিকিৎসা করতে আসে। ওর চিকিৎসাধীন অবস্থায় সে ইংরেজি 7/6/2006 রাত্রিবেলায় বিদ্যুৎ না থাকার কারণে সে বের হয়। ইতিমধ্যে হসপিটালে একজন আউটসোর্সিংয়ের এক অমিত নাম, সে তাকে হাত টান দিয়ে নিয়ে লিফটে উঠায়। 6 তলার উপরে নিয়ে তাকে জবরদস্তি করে তাকে ধর্ষণ করে এবং তার পাশে থাকা 2জন সহযোগী বিষয়টি দূর থেকে মোবাইলে ভিডিও ধারণ করে। এই ব্যাপারে আমরা আজকে অভিযোগ পেয়েছি। অভিযোগ প্রাপ্তির 2 ঘন্টার মধ্যে আমরা 3জন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি এবং এদেরকে সর্বোচ্চ যাতে সাজা প্রদান করা হয় এবং পুলিশের তদন্তে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি না হয়, এইভাবে আমাদের কাজ চলছে। এই সমস্ত ব্যাপার আমাদের মাননীয় সম্মানিত পুলিশ সুপার মহোদয় সার্বিকভাবে তদন্ত তদারকি করেছে এবং তার দিক নির্দেশনা মোতাবেক এই মামলা চলমান থাকবে।